মঙ্গলবার কমলপুরের পিএম শ্রীকৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে শিক্ষা দপ্তরের উদ্যোগে একদিনের জেলাভিত্তিক বাল বিজ্ঞান মডেল প্রদর্শনী ও দানাশস্য চাষ এবং তার উপকারিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী এবং কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার এবং দুর্গা চৌমোহনী বিদ্যালয় পরিদর্শক ঝুনু দেববর্মা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসি ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ দেবরায়। স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এই প্রদর্শনী কনভেনার সুপুল শুক্লবৈদ্য। জেলার বিভিন্ন মহকুমা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মোট 32টি বৈজ্ঞানিক মডেল নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়। প্রতিটি মডেল ছিল সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতার প্রতিফলন। বিজ্ঞান মডেলগুলোতে বিভিন্ন পরিবেশগত সমস্যা, কৃষি উন্নয়ন এবং টেকসই প্রযুক্তি নিয়ে ছাত্রছাত্রীদের দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। প্রদর্শনীর পাশাপাশি দানাশস্য চাষ এবং এর উপকারিতা নিয়ে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। আলোচনায় দানাশস্যের পুষ্টিগুণ, কৃষিক্ষেত্রের ভূমিকা এবং স্থানীয় অর্থনীতিতে সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, বাল বিজ্ঞান মডেল প্রদর্শনী ছাত্রছাত্রীদের মধ্যে সৃষ্টিশীলতা এবং বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেন, এই ধরনের প্রদর্শনী বিজ্ঞান শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তোলে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বৈজ্ঞানিক চিন্তা ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। অনেক অকাল মৃত্যু যাত্রীদের তার জীবন ফিরে পেয়েছে বিজ্ঞানের দৌলতে। তো বিজ্ঞান প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা স্টেপে, প্রতিটা মুহূর্তে আমাদের কাজে আসছে। তার মানে বিজ্ঞান নিয়ে সবাইকে পড়াশোনা করতে হবে সেটা কিন্তু নয়। আর্টস, সায়েন্স, কমার্স যে বিভাগগুলি রয়েছে তার মধ্যে আর্টস পরে, কমার্স পরেও আইএস হওয়া যায়, আইপিএস হওয়া যায়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। সবাই বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে সেটা কিন্তু নয়। তারপরেও এখানে একদিনের এই মেলায় খুদে বৈজ্ঞানিকরা তাদের মডেল প্রদর্শনী, তার সাথে সাথে এখানে দানাশস্যের উপরে একটা সেমিনার হবে, সায়েন্স সেমিনার। পরিপূরক খাদ্য হিসাবে ভবিষ্যতের জন্য আমাদের এই দানাশস্য, আমরা তো জানি যে চাল এবং গম এই দুটার উপর ভিত্তি করেই আমরা এখনো জীবন ধারণ করে আছি, কিন্তু অন্যান্য যে দানাশস্যগুলি আছে সেইগুলিকে প্রাধান্য দিয়ে কিভাবে সাস্টেইনেবল আমাদের ফুড তৈরি করা যায় এবং আগামী ভবিষ্যতে ওইগুলি ব্যবহার করেও মানুষের জীবিকা বা জীবন যাতে নির্বাহ করা যায় খাদ্য হিসেবে গ্রহণ করে বা অন্যান্য খাদ্যবস্তু তৈরি করে, তার উপরেই সেমিনার। আমাদের এই মডেলে আমাদের ধলাই জেলা থেকে প্রদর্শনী শেষে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও পরিশ্রমকে সম্মান জানিয়ে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণ করা হবে যা ছাত্রছাত্রীদের মেধা এবং চিন্তা শক্তি বিকাশের সহায়ক হবে। এই প্রদর্শনীতে উপস্থিত স্থানীয় অভিভাবক এবং শিক্ষকরা উদ্যোগটির বিশেষ ভূয়সী প্রশংসা করেন এবং বিজ্ঞান শিক্ষার প্রসারে এ ধরনের কর্মসূচি আরও বাড়ানোর দাবি জানান। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।